नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आपनादेर संगे आंध्रप्रदेशेर एक इन्स्टैंट पालंग शाकेर चाटनी रेसिपि शेयर करछि, जेटा खेते भीषणই टेस्टफुल और खूब अल्प समय संगे संगे बानानो हये जाय। ताहले चलुन और देरी ना करे देखे नेওয়া যাক आमार आजकेर भिडियो। एर जोन्नो प्रथमेই देखुन एकटा ग्राइंडिंग जार निये निয়েছি। ग्राइंडिंग जारेर मধ্যে দুটো মিডিয়াম साइजेर पेঁয়াজ राफली चप करे ऐड करे दिয়েছি। 20-22টা মতো রসুনের কোয়াও অ্যাড করে দিয়েছি। যেহেতু চাটনি রসুনটা একটু বেশি পরিমাণে দিলেই খেতে বেশি ভালো লাগবে। হাফ চামচ পরিমাণ নুন, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দুটো গোটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে গ্যাস বার্নারের উপরে তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। তাওয়াতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচ করে ছোলার ডাল আর সিটেড বিউলির ডাল অ্যাড করে দিয়েছি। সিম আছে ডাল দুটোকে একটুখানি ভেজে নিচ্ছি। আধ ভাজা মতন হয়েছে। এবারে এর মধ্যে হাফ চামচ করে কালো সর্ষে আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। 14-15টা কারি পাতা অ্যাড করে দিয়েছি। 3-4টে গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। সবটা সিম আছে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন যতক্ষণ না ডালটার কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি। এবারে আমাদের গ্রাইন্ড করা পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। লো ফ্লেমে পেঁয়াজটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের জল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে সিম আছে পুরো মশলাটা কষা পর্যন্ত রান্না করে নিয়েছি। এরকম আরও টেস্টি চাটনি রেসিপি যদি দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাড করে দেবো, আপনারা একবার চেক করে নেবেন। এবারে এর মধ্যে আগে থাকতেই 1 আটি পালং শাকের শুধু পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ফাইনালি চপ করে রেখে দিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। আর পাতার হিসাবে এখন 1/4 চামচ মতো নুন আবারও অ্যাড করলাম। আমি মশলা গ্রাইন্ড করার সময়ও কিন্তু নুনের ব্যবহার করেছি, সেই কারণে নুনটা বুঝে ব্যবহার করবেন। এবারে সব কিছুর সঙ্গে সিম আঁচে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে শাকগুলো ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বাড়াবেন না, যেহেতু এর মধ্যে আমরা কোনো জলের ব্যবহার করছি না। শাকের জলেই রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে। ঢাকা দিয়ে মিনিট 5 আমি রান্না করে নিয়েছি। ঢাকা খুলে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। যেহেতু চাটনি সেই জন্য পুরো তেলটা বের হওয়া পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে। দেখুন রান্না করতে করতে পুরো জলটা মরে গেছে আর তেলটা পুরো বের হয়ে এসছে। এই পর্যায়ে 1 চামচ মতো চিনি আমি অ্যাড করে দিলাম, ভালো টেস্ট হবে। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এবারে এটা গরম গরম ভাতের সঙ্গে এনজয় করুন। শীত থাকতে থাকতে এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন।